সোমেশ্বর শিবের মাহাত্ম্য। দক্ষের ২৭তম সন্তানের জন্ম হয়। এই সন্তান ছিলেন কন্যা। মহামতি দক্ষ তার অশ্বিনী, ভরণী, কৃত্তিকা প্রভৃতি ২৭টি কন্যাকেই চন্দ্রকে দান করেছিলেন। ২৭টি কন্যা চন্দ্রকে স্বামীরূপে পেয়ে খুবই সৌভাগ্যবতী হয়েছিলেন। চন্দ্রও কন্যাগণকে স্ত্রী হিসাবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেছিলেন। পরস্পর যেন পরস্পরের পরিপূরক হয়ে উঠেছিলেন। চন্দ্রের এই ২৭টি স্ত্রীর মধ্যে রোহিণী তার সব থেকে প্রিয় হয়ে উঠলেন। অন্য কন্যারা খুবই দুঃখ পেলেন। তারা তাদের বাবা মহারাজ দক্ষের কাছে গেলেন। তারা নিজেদের দুঃখের কথা মহারাজ দক্ষকে বললেন। তিনিও সব শুনে অত্যন্ত দুঃখ পেলেন। মহারাজ তখন চন্দ্রকে বললেন, হে চন্দ্র, সুন্দর বংশে তোমার জন্ম। স্ত্রীদের প্রতি তোমার বিভিন্ন আচরণ ঠিক নয়। তুমি তাদের প্রতি সমান ভাব রাখবে আশা করি। চন্দ্র তার শ্বশুরের কথা রাখতে পারলেন না। তিনি রোহিণীকেই অত্যন্ত ভালোবাসতেন। রোহিণীতেই তিনি বেশি আনন্দ পেতেন। অন্যান্য স্ত্রীদের অবজ্ঞা করতেন। দক্ষ আবার চন্দ্রর কাছে আসেন। তিনি চন্দ্রকে অভিশাপ দিলেন, তোমাকে অনেক অনুরোধ করেছি, কিন্তু তুমি আমার কথা মান্য করনি। এখন তুমি ক্ষয় রোগে আক্রান্ত হও। চন্দ্র তখনই ক্ষয় পেতে লাগলেন দক্ষের অভিশাপে। ঠিক করতে পারলেন না যে কি করবেন। তিনি বিলাপ করতে লাগলেন। শুধু তাই নয়, চন্দ্রকে ক্ষয় পেতে দেখে দেবতাগণ, প্রাচীন ঋষিগণ, গন্ধর্ব, অপ্সরা সবাই দুঃখ পেলেন। তারা নিজেদের মধ্যে চন্দ্রের এই অবস্থা দেখে বলতে লাগলেন, হায়, এখন কি করা উচিত? কি করলে চন্দ্র এই অভিশাপ থেকে মুক্তি পাবে? তারা মিলিতভাবে পিতামহ ব্রহ্মার কাছে গেলেন। সমস্ত কথা ব্রহ্মাকে জানালেন। ব্রহ্মা বললেন, এমন খারাপ কাজ দক্ষ কেন করলেন? চন্দ্র অতি খারাপ স্বভাবের ঠিকই, কিন্তু দক্ষ এমন কাজ কেন করলেন? চন্দ্র আগে অনেক গর্হিত কর্ম করেছে।